ডাক্তাররা নতুন করে যোগ দেবে কাজে। তো এখন যেটা আমাদের জেলা হসপিটালগুলোতে ডাক্তারদের শর্টেজ বা আমাদের মহকুমা হসপিটালগুলোতে ডাক্তারের শর্টেজ রয়েছে সেগুলো পরিপূর্ণ হবে। এছাড়াও আমাদের যে নার্স বা অন্যান্য যে তাদের মেডিকেল পরিষেবার যে সমস্ত দপ্তরে খালি পোস্ট রয়েছে সেগুলো ক্রমশই ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। আমাদের এই হসপিটালে একটা ডিএডিশন আমাদের সেন্টার আমরা টেম্পোরারি উদ্বোধন করেছিলাম, সেটাও খুব শীঘ্রই সেটার পরিষেবা দেওয়া শুরু হবে, তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আমাদের জেলায় যদি দেখি একটা নেশামুক্ত হসপিটাল 50 বেডে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা ভূমিপূজন করেছিলাম, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে, তার জন্য ল্যান্ড লেভেলিং বা বাকি ব্যবস্থা করা রয়েছে। স্বাস্থ্য পরিষেবায় গোটা রাজ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। আপনারা উল্লেখ করতে হবে যে আমাদের জিবি হসপিটাল, যেটা মুখ্য হসপিটাল আমাদের রাজ্যে, সেখানে 200 কোটি টাকা ব্যয়, সেখানে মা ও শিশুদের জন্য একটা স্পেশাল হসপিটাল বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেখানে পিএমডিওয়াই প্রধানমন্ত্রী অনুদানে সেখানে আমরা একটা বড় ফান্ড 200 কোটি টাকা একটা নতুন হসপিটাল বিল্ডিং তৈরি করা হচ্ছে, শুধু মা এবং শিশুরা সেখানে চিকিৎসা পরিষেবা পাবে। এবং আমাদের যেটা জিবি হসপিটাল ছাড়াও আমাদের বিশ্রামগঞ্জে একটা নেশামুক্ত হসপিটাল প্রায় 100 কোটি টাকা সেখানে ব্যয় করে একটা বড় হসপিটাল স্থাপন করা হচ্ছে। এবং আমাদের যেটা আইডিএম হসপিটাল, যেখানে ডেন্টাল কলেজ চালু হয়েছে, এখানেও 200 কোটি টাকা ব্যয়ে সেখানে অনেকগুলো পরিকাঠামো গড়ে উঠছে। সেখানে ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী যারা রয়েছে মেডিকেল কলেজে, তাদের জন্য থাকার হোস্টেল তৈরি হচ্ছে।